আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসছি। বিষয়টি হলো, গতকালকে আপনারা দেখেছেন যে শাইখাইন আ অর্থাৎ শাইখে চরমোনাই এবং শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আ ধূপখোলার মাঠে কি বক্তব্য দিয়েছে, কি বয়ান করেছে সেটা সবাই আপনারা কমবেশ জানেন। ওই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আমরা অঘোষিতভাবে বিনা নোটিশে লাইভে চলে আসছি। ফার্স্ট টাইম আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের লাইভ আপনারা কেমন শুনতে পাচ্ছেন? শব্দ ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করবেন, একটু কমেন্ট করবেন। তাহলে আমাদের জন্য সহজ হবে কথাটা শুরু করা। আমরা আমাদের সিস্টেম থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ এখান থেকে ক্লিয়ার আছে। আপনাদের দিক থেকে একটু ক্লিয়ার করলে আমাদের জন্য সহজ হয় যে আসলে আপনারা আমাদেরকে কেমন শুনতে পাচ্ছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে আখলাক টিভি কিন্তু উত্তরোত্তর উন্নতির কাজ করছে এবং প্রতিনিয়তই এখন যেহেতু নতুন করে কাজ শুরু করা হয়েছে, সেহেতু সকলকে নিয়েই আখলাক টিভি চলতে চায় এবং আখলাক টিভি আ সকল কাজগুলো সফট আকারে করার চেষ্টা করতেছে। যাতে করে আপনাদেরকে যুক্ত করা যায়, আপনাদের মতামতের ভিত্তিতে কাজ করা যায় এবং যাতে করে যে কেউ যেকোনো সময় যেকোনো কথা বলতে পারেন। আ এই বিষয়ে মোটামুটি আখলাক টিভি সবার সাথেই আ তাল মিলিয়ে বলাটা মানি তাল মিলিয়ে বলতে যার মতো যা সেরকম না। সকলকে গুরুত্ব দিয়েই আখলাক টিভি সামনে আগাতে চায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। চলুন আমরা একটু আ আ বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আপনারা দেখেছেন যে শিরোনামে লেখা আছে যে আ ঐক্য এবার হবেই। আ আপনারা নিরাশ কেন? কমেন্টে আপনার মতামত দিন। দেখুন, ঐক্য এবার হবেই এটা কিন্তু আসলে আমার বানানো কোনো কথা নয়। এটা মূলত আপনারা দেখে থাকবেন আ গতকালকে ধূপখোলা মাঠে শাইখে চরমোনাই এবং ইবনে শেখুল হাদিস, আমি আসলে হযরতের নামটা, ইবনে শেখুল হাদিসের নামটা নিতে বারবার ইতস্তত বোধ করতেছি। আপনারা জানেন যে আখলাক টিভির লাইভ চলা অবস্থায় আখলাক টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল Facebook থেকে। অর্থাৎ Facebook এ উনার নামের উপরে যে সমস্যা আছে এটা নিয়ে উনিও কিন্তু কথা বলছেন এবং এটা নিয়ে সবাই আমরা চিন্তিত এবং এটা আসলে বৈষম্য মানে চরম পর্যায়ের বৈষম্য। তো এটা থেকে আসলে আমাদের বের হওয়া দরকার। সেই ক্ষেত্রে আ আমি উনার নাম সচরাচর মানে সরাসরি নিতে পারতেছি না। মানে আমার মন মতো আমি নিতে পারতেছি না। কারণ নাম নিলেই যদি সমস্যা হয়, সেই কারণে আমি নাম নিতে পারছি না। যাই হোক, তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঐক্য হয়ে গেছে। ঐক্য হয়ে গেছে বলে কিন্তু কিছু ভাইয়েরা পোস্ট করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ এইটার পক্ষে। কিন্তু এই জায়গায় এসেও আবার কিছু ভাই কিন্তু এটাকে আপনার দ্বিমত পোষণ করতেছে। সেই দ্বিমতটা কোথায় আমরা পেলাম? সেইটাই মূলত আপনাদেরকে আমরা দেখাতে চাই। চলুন আমরা একটু Facebook এ যাই। তাহলে আমরা দেখব যে আসলে আজকেই কিছুক্ষণ আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। সেই কমেন্ট গুলো মূলত আমাদের দেখা দরকার। আমরা যে পোস্ট করেছিলাম আ অল্প সময় আগে, গত ১ ঘন্টা হয়েছে মাত্র। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আপনি স্ক্রিনে চলেন আমরা যাই। তাহলে স্ক্রিনে আপনি দেখতে পাবেন। আপনি এখন স্ক্রিনে সেই পোস্টটা দেখতে পাচ্ছেন। আ যে এবার আমরা পূর্ণাঙ্গ ঐক্যের স্বপ্ন দেখতেই পারি। কারণ গতকাল ধূপখোলা মাঠে ২ শাইখের বক্তব্যে পুরা জাতির মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পোস্টটার কারণে এবং আপনারা কি বলেন এটা আকলাক টিভি থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে কিন্তু এই ২ টা ছবি দেওয়া হয়েছে, যেই ছবি দুটো আপনি দেখছেন। এরপরে কিন্তু এখানে অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন। এখন এই যে কমেন্ট গুলো করা হয়েছে, এখানে প্রায় ৬৫ প্লাস কমেন্ট আছে। আমরা যদি সবগুলো কমেন্টের দিকে যাই, তাহলে আপনি দেখবেন যে সবাই তো আলহামদুলিল্লাহ বলতেছে। কমেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলতেছেন এবং বিভিন্ন রূপে কথাবার্তা, যেমন হুমায়ুন কবির বলছেন যে, "হযরত ঐক্য হবে না, নিশ্চিত কথাটা বলে গেলাম মনে রাখেন।" এই যে অনেকে আবার ঐক্য হবে নার মতামত দিচ্ছে। তো বেশিরভাগ লোকই তো ঐক্য হবের পক্ষে বলছেন এবং কেউ হবে নার পক্ষে বলছেন। তো আজকে এই মুহূর্তে মূলত আমরা লাইভে আসার মানে হলো যে ঐক্য হবে না এর কারণ কি? কেন হবে না? মানে আপনার দৃষ্টিতে ঐক্য হবে না কেন? এই বিষয়গুলো আপনি কমেন্ট সেকশনে লেখেন। কারণ আখলাক টিভি ঐক্যের জন্য যেহেতু কাজ করতে নেমেছে, সেহেতু আখলাক টিভি ইনশাআল্লাহ কন্টিনিউ চেষ্টা করে যাবে। তো এইজন্য আখলাক টিভিরও জানা প্রয়োজন যে কেন ঐক্য হবে বা কেন ঐক্য হবে না। এইজন্যই আ এই লাইভের আ শিরোনামে বলা হয়েছে যে আপনারা আপনাদের মতামত দিন। আর আমাদের সাথে এ পর্যন্ত প্রায় ৪২ জন আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন। প্লাস মাইনাস হচ্ছে আসা যাওয়া করবে, এটাই স্বাভাবিক। এটা কোনো ঘাবড়াবার বিষয় না। আমাদের ছোট পেজ, অল্প মানুষ নিয়েই আমরা আগাইতেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয় কি, অন্যান্য ভাইরাও বিষয়গুলো দেখতে পারেন এবং আমরা অল্প সময়ের মধ্যে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কমেন্ট আজকে নেওয়া হবে। যেহেতু মতামতের ব্যাপার, আজকে শিরোনামই আপনারা দেখেছেন
যে বলা হয়েছে এবার ঐক্য হবেই। তো আলহামদুলিল্লাহ ঐক্যর আশা আমরা সবাই করি। তো আপনারা নিরাশ কেন? যারা নিরাশ অর্থাৎ ঐক্য মানে হবে না বলে মতামত দিয়েছেন। যেমন একজনের কমেন্ট তো আমি পড়লাম। তিনি বলছেন যে, "ঐক্য হবে না, এটা লিখে রাখেন।" তো এই যে না হওয়ার কারণ কি? এটা আপনি উপযুক্ত কমেন্ট যদি করতে পারেন বা মতামত দিতে পারেন, তাহলে আমরা আবার ওইটা নিয়ে সামনে আগাইতে পারি। আর যারা ঐক্য হবে বলছেন, আমরা তো হবের পক্ষেই সবাই আছি। কিন্তু যারা হবে না বলছেন, তাদের যে হবে না বলা এটার পিছনে কারণটা কি? আপনি যদি ওই কারণগুলো ফাইন্ড আউট করতে পারেন এবং ওই কারণগুলোর উপরে কাজ করতে পারেন, তাহলেই কিন্তু ঐক্য সম্ভব। তার মানে যারা ঐক্য হবে না বলছেন, ওই হবে নার মধ্যে আবার অনেকগুলো ভাগ থাকতে পারে। হয়তো কেউ মানে হবে না চাইতেছেন উনি, এটা উনার চাওয়া। কিন্তু উনি যদি উপযুক্ত কারণ বের করতে পারেন যে হ্যাঁ, ঐক্য হবে না আর উপযুক্ত কারণ আছে। এটা যদি উনি বের করতে পারেন, তাহলে সেই কারণটা কিন্তু আপনার, আমার, আমাদের এবং আমাদের প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের এই বিষয়গুলো আমলে নেওয়া উচিত। তাহলে কি হবে? তাহলে হবে যে ঐক্য হবে না যে উপযুক্ত কারণ যদি থেকেই থাকে, সেই বিষয়গুলো বের করা যাবে এবং সেই বিষয়গুলোকে সেই বিষয়গুলো থেকে বের হয়ে এসেই আপনি, আমি, আমরা কিন্তু একটা সুন্দর ঐক্য কায়েম করতে পারবো বা ঐক্যের ভাগীদার, অংশীদার আমরা হতে পারবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের চাওয়া পাওয়া, এটা হলো আমাদের বক্তব্য। তো এই ক্ষেত্রে আ আমরা আমাদের মূল বক্তব্য কিন্তু বলে ফেলেছি। তার মানে আমরা চলুন স্ক্রিনে আবারও যাই, আবার আমরা একটু দেখি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আ ঐক্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পোস্ট করেছেন অনেক ভাই করেছেন। অর্থাৎ কেউ এটা ছবি এডিট করে প্রচার করেছেন, প্রকাশ করছেন। সেখানে আপনি দেখতে পাচ্ছেন ইবনু শেখুল হাদিস এবং শেখে চরমোনাই। দুজনকেই গতকালকে দুজনেই চরম আ মা কি বলবো আমি কোনভাবে বলবো যে আসলে মানে হৃদয়াগ্রহী এবং খুব উঁচু তবকার এবং ভাব আবেগ জড়িত এবং মনের মাধুরী মিশিয়ে জাতিকে কিভাবে তারা বলেছেন ওইটার বিশ্লেষণ আমি মানে করতে চাই না বা করে শেষ করতে পারব না, ওইটা ভিন্ন কথা। আমি যেটা বুঝাতে চাচ্ছি, উনাদের ভেতরে যদি ঐক্যের স্পৃহা বা ঐক্যের আগ্রহ নাই থাকতো, তাহলে কিন্তু উনারা এত সুন্দর বক্তব্য, এত সুন্দর কথা মানুষের সামনে উপহার দিতে পারতেন না। অতএব যেহেতু ঐক্য হয়ে গেছে অনেকে আশা করেন এবং আমরাও সেই পক্ষে, তাহলে ঐক্য না হওয়ার যে কারণ, সেইটা যারা বলছেন, সেই কারণগুলো আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমরা গতকালকে দেখেছি আলহামদুলিল্লাহ চমৎকার বয়ান হয়েছে। এখন আমরা ওই মানে কমেন্ট গুলো পড়বো এবং আমরা সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব যে আসলে ঐক্য না হওয়ার কারণ যারা বলছেন তারা কেন বলছেন, কি কারণে বলছেন। আমরা যদি রিলোড দেই এই পোস্টটাকে তাহলে আমরা বিষয়টাকে আরো সুন্দর দেখতে পাবো। অনেকগুলো কমেন্ট আমাদের সামনে অলরেডি চলে আসছে। জি, আচ্ছা এটা হলো আপনার আ আ এই আমরা এখন যে পোস্ট দিয়েছিলাম সেই পোস্ট। আমরা লাইভের কমেন্ট গুলোর মধ্যে যদি যাই, তাহলে আমরা লাইভের কমেন্ট গুলো পড়তে পারি। আ আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মধ্যে আ অনেকেই কমেন্ট করেছেন। আমরা ১ম এই নুরুল আলম ভাই ১ম যে কমেন্টটা আছে এমডি নুরুল আলম। এই নুরুল আলম ভাই কমেন্ট করেছেন, "হযরত আলী হাসান, ওসামা এবং মুফতি নোমান কাসিমি এদেরকে চরমোনাই দাওয়াত আপনার পক্ষ থেকে দেওয়া হোক।" আলহামদুলিল্লাহ আপনি চমৎকার কমেন্ট করেছেন। আমি দিল থেকেই বলি আমার যদি সাধ্য থাকে তাহলে আমি দাওয়াত পৌঁছাবো। তবে এটাও জানা দরকার যে আমি চরমোনাইয়ের বডির সাথে, কমিটির বডির সাথে বা কমিটির সাথে আমি কোনভাবেই জড়িত না। আমি চরমোনাইয়ের একজন খায়ের খা, মঙ্গলকামী। আমি চরমোনাইয়ের একজন সমর্থক। যেভাবে আমি ইসলামী আন্দোলন হইতে শুরু করে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তুল উলামা ইসলাম, ইসলামী যত দল আছে, সমস্ত দলের আমি খায়ের খা। এমনকি ইভেন বর্তমানে আমি জামায়াত ইসলামেরও সমর্থক। কেন? আমাদের ঐক্য দরকার। অতএব সকলে মিলে সামনে আগানো ছাড়া বিকল্প কোন রাস্তা সামনে খোলা নাই। সেই হিসেবে আমি ইসলামী আন্দোলনের একজন সমর্থক হিসেবে আমি তাদেরকে বলার চেষ্টা করব। তবে আরেকটু কথা বলা দরকার। আমি ইসলামী আন্দোলনের একজন সমর্থক হিসেবে, চরমোনাইয়ের একজন সমর্থক হিসেবে আমি দাওয়াত দিলে যা ফায়দা হবে, আ তার চাইতে কেন্দ্র থেকে দাওয়াত দিলে আরো বেশি ফায়দা হবে। ২য় কথা হলো, যাদের কথা আপনি বলছেন, মুফতি আলী হাসান ওসামা এবং মুফতি নোমান কাসিম হাফিজাহুল্লাহ, উনাদেরকে মূলত দাওয়াত দেওয়ার প্রসঙ্গ আসবে কেন? উনারা তো মানে এই দরবারকে, এই মাকামকে, এই মাসলাককে, এই মাসনাদকে উনারা খুব ভালো করে চিনে। ক্ষেত্রবিশেষ হয়তো আমার চাইতে আরো ভালো চিনে। অতএব তারপরেও আপনি বলেছেন চমৎকার কমেন্ট করেছেন। এই ধরনের কমেন্ট গুলোতে হয় কি? আমাদের মানে ঐক্য ত্বরান্বিত করা সহজ হয়। আপনাকে অনেক ধন্যবাদ নুরুল আলম ভাই। নুরুল আলম ভাই আরেকটা কমেন্ট করেছেন, "এমন কেউ কারো বিরোধিতা করা উচিত হবে না।" এখন কেউ কারোর বিরোধিতা করা উচিত হবে না। চমৎকার কমেন্ট করেছেন। চমৎকার কমেন্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। মাওলানা শফিকুল ইসলাম মোহতারাম কমেন্ট করেছেন যে, "আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা। প্রিয় মোহতারাম, আপনিও মিডিয়ার মাধ্যমে অনেক চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ আপনার মেহনতকেও কবুল করুন। আমিন, আমিন সুম্মা আমিন। মোহতারাম মাওলানা সাহেব আপনি শফিকুল ইসলাম সাহেব আপনি অনেক সুন্দর কমেন্ট করেছেন।
আ আ উৎসাহমূলক, আগ্রহ উদ্দীপনামূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা সবসময় পাশে চাই। আমরা ছোট মিডিয়া। এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা এটা চাই একজন মানুষও যদি আমাদের সাথে থাকে আর সে যদি ফায়দামন্দ হয়, সে যদি প্রতারিত না হয়, সে যদি বুঝে যে না মিডিয়ার এই প্রতারণার যুগেও সত্য কথা বলা যায় এবং সকলকেই আ মানে খুশি আনন্দের সাথে বিদায় দেওয়া যায়। কারো সাথে প্রতারণা করা লাগে না এবং সত্য কথা বলেই সকল মানুষের সামনে সত্য তুলে ধরা যায়। এই বিষয়গুলো আমরা স্পষ্ট করতে চাচ্ছি, এক্সপ্লেইন করতে চাচ্ছি। অতএব মাওলানা সাহেব আপনাদেরকে আমরা সাথে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইনুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে, "আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা।" জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইনুল ইসলাম ভাই। আ আল মামুন সাহেব কমেন্ট করেছেন, "আখলাক টিভি, ফেস দ্য পিপল এর মতো টক শো এর আয়োজন করলে খুশি হব।" জি, আমাদের পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করব। দেখুন, ফেস দ্য পিপল অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তবে অবশ্যই ফেস দ্য পিপল জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, বিশেষ করে বাঙালি জাতির জন্য, বাংলাভাষী মানুষের জন্য আমি মনে করি আল্লাহর রহমত। অতএব ফেস দ্য পিপল তো অবশ্যই তার জায়গায় আছে। আমরাও আমাদের মতো করে কাজ করব। তবে ফেস দ্য পিপল বেশিরভাগ জেনারেল বিষয়গুলো নিয়ে থাকে। আমরাও বেশিরভাগ ইসলামী বিষয়গুলো নিয়ে থাকার সাথে আমরা জেনারেল বিষয়গুলো নিয়ে আসবো। অর্থাৎ আপনার যে আবেদন বা আবেগ যে ফেস দ্য পিপল এর মতো আমরা সেই চেষ্টা করব। সেই ক্ষেত্রে কি আমরা কিন্তু গত কয়েকদিন আগে আখলাক টিভি থেকে প্রচার করা হয়েছে যে বাংলাদেশের ১ম শ্রেণীর আলেমদেরকে আমরা চাই এবং তাদেরকে যুক্ত করে আমরা আ আ লাইভের ব্যবস্থা করব, টক শোর ব্যবস্থা করব যাতে করে মানুষ বেশি ফায়দাবান হয়। অর্থাৎ আমি আলোচনায় বেশি না থাকার চেষ্টা করব। আমি শুধু সঞ্চালক হিসেবে বা মধ্যস্থকারী হিসেবে থাকব। আর আলোচকরা আলোচনা করবেন। আমরা এই ব্যবস্থাই করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আল মামুন ভাই। এমডি ইব্রাহিম উনি কমেন্ট করেছেন, "অতি উৎসাহী চরমোনাই, অতি উৎসাহী হেফাজত। এর ঐক্যের জন্য বাধা।" দেখেন অতি উৎসাহী এটা শুধু চরমোনাই আর হেফাজত না। এটা যেখানেই থাকুক সেখানেই আসলে তারাই বাধা। এজন্য যারা আছেন ওনারাও আবার আমাদের ভাই। ওনাদেরকেও বুঝাতে হবে। কাউকে আমরা দূর করতে পারি না। সকলকে বুঝাইয়া সমঝাইয়া আমরা একটা ওয়েতে, একটা লাইনে, একটা ট্রাকে, একটা জায়গায় আসতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ ভাই। এমডি আশরাফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, "ঐক্যের ক্ষেত্রে আল্লামা মামুনুল হাতটা বেশি প্রসারিত মনে হচ্ছে। এটা আপনারাও লক্ষ্য করলে বুঝতে পারবেন।" দেখুন আমি ইবনে শেখুল হাদিস সাহেবের নাম মুখে নিতে পারছি না ফেসবুকের ঝামেলার কারণে। অতএব আমি বলব আপনি চমৎকার কমেন্ট করেছেন। আসলে সবাই ঐক্যের জন্য আগ্রহী এবং সকল আলেমই ঐক্য চায়। আমরা এই খেয়াল নিয়েই সামনে আগাবো। তাহলে ইনশাআল্লাহ আমরা আ আ বেশি ভালো ফল পাবো ইনশাআল্লাহ। ফয়েজউদ্দিন হুসাইনি বলেছেন যে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভাই। মাসুম মিয়া লিখেছেন যে, "মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।" এরপরে আশরাফুল ইসলাম ভাই লিখেছেন যে, "হযরত, আমার উল্লেখিত কমেন্টের ক্ষেত্রে আপনার কি মতামত?" জি, আপনার উল্লেখিত কমেন্টের ক্ষেত্রে আমার মতামত হলো, আমি অবশ্যই শাইখে চরমোনাই এবং ইবনে শাইখুল হাদিস ওনাদের সকলকেই মোটামুটি কাছাকাছি মনে করি। কিন্তু তারপরেও একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে। "হর গুল এরা রঙে বই আর দিগারাস।" প্রত্যেকটা ফুলের আলাদা, আলাদা ঘ্রাণ। অতএব আপনি কখনোই সকলকে এক পাল্লায় মাপতে পারবেন না। ইটস ট্রু। এটাই সত্য, এটাই বাস্তবতা। কেন জানেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা, আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। এখন আপনি দেখেন শাইখুল চরমনের ব্যাপারে যদি আপনি যান তখন দেখবেন যে এমন কিছু ব্যাপার আছে উনার কথা দেখেন আমরা যেন উনার বক্তব্য খুব কাছ থেকে শুনেছি বা শুনি। আমি তো উনাকে দেখেছি স্টেজে যখন উঠেন তখন তো কখনো কান্নার বয়ানে বুক ভেসে যাচ্ছে। আবার কখনো আপনার গরম এমন যে বেতাল পরিস্থিতি। কিন্তু উনার সাথে যদি আপনি ব্যক্তিগতভাবে বসেন আর কথা বলেন, আপনার মন ভরে যাবে, আপনার চোখে পানি আসতে বাধ্য যে এই লোকটাই কি সেই লোকটা? এত মাটির মানুষ, এত নরম। ঠিক আপনি যদি ইবনে শাইখুল হাদিসের কাছে যান, তো আপনি দেখবেন যে ময়দানে গেলে বেশিরভাগ সময় ধরেন পরিস্থিতি বেতাল। মানে মাইক গরম, পুরা এলাকা গরম, রক্ত বা টকবক করা শুরু করেছে। গায়ে পশম দাঁড়ায় যায় বক্তব্য শুনলে। আবার ব্যক্তিগতভাবে আপনি আলোচনা করলে দেখবেন, আমরা দেখেছি ব্যক্তিগত আলোচনার বিষয় যে এত নরম, আপনি কল্পনাই করতে পারবেন না। অতএব আমরা প্রত্যেকটা মানুষের ভালো গুণগুলো দেখব এবং প্রত্যেকটা মানুষের কিছু কমতি আছে, এটা থাকবে। এটা স্বাভাবিক। আপনার, আমার বাবার কমতি আছে, আমার ভাইয়ের কমতি আছে, আমার মায়ের কমতি আছে, আমার কমতি আছে। তো আমি সবার কাছ থেকে ভালো কেন আশা করি? অতএব আ জি, কমেন্ট করেছিলেন। আসলে আমি উনার নামটা ঠিক আমার মানে কমেন্ট উপরে উঠে যাওয়ার কারণে আমি নামটা ভুলে গেছি। যাই হোক, আ আমি আপনার কমেন্টটাই পড়তেছিলাম যে আপনি হ্যাঁ, না সরি নুরুল আলম ভাই না। আমি একটু কমেন্টটাকে আনার চেষ্টা করতেছি। আরো যারা কমেন্ট করতে চান কমেন্ট করেন। আমরা লাইভ থেকে বের হয়ে যাব খুব বেশি হ্যাঁ, আমরা লাইভ থেকে বের হয়ে যাব খুব বেশি সময় থাকব না। আসলে লাইভের মধ্যে কমেন্ট গুলো উপরে উঠে যায়। যে কারণে আর আ মা খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ এরকম হয়। এজন্য আমরা সরি। তো কমেন্টের মৌলিক জবাব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের প্রতি খুবই খুশি যে অঘোষিতভাবে লাইভে আসার পরেও এই টাইমে তো সাধারণত লাইভে কেউ থাকে না। এই ১২টা প্লাস সময় ১২টা ১১ বাজতেছে এখন। এই টাইমে তো আসলে লাইভে কেউ থাকে না। আবার অঘোষিত। ঘোষিত হলে
মনে করেন যে কিছু মানুষ আসে স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা চাই আখলাক টিভি ছোট মিডিয়া হোক, কিন্তু বড় কাজ যেন দিতে পারে এজন্য আপনাদের সঙ্গ আমরা চাই। চলুন আমরা আবারও সেই পিকচারটাকে একটু দেখি, যেখানে Facebook এ ঘুরপাক খাচ্ছে এবং Facebook এ সবাই দেখছেন, মন ভরে দেখছেন যে ঐক্য হয়ে গেছে। এই যে ঐক্য হয়ে গেছে, আ এটা যে মানুষ প্রচার করতেছেন, আল্লাহ যেন এই কথাগুলোকে কবুল করেন। যারা এডিট করেছেন, যারা লিখেছেন যে ঐক্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আ না তাদেরকে আল্লাহ কবুল করুন এবং আমরা যারা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের প্রত্যেক দলের, ইভেন জামায়াত ইসলাম সহ সকল ইসলামী দলের, অর্থাৎ আমি আবারও রিপিট করতেছি, আমি এটা বারবার বলব। শিরিকের কুফরের মধ্যে যে সমস্ত দল, অর্থাৎ শিরিক কুফরের মধ্যে যারা আছে, যেমন হিজবুত তাওহীদের ব্যাপার ধরেন, আপনি কাদিয়ানির ব্যাপার ধরেন, আপনি দেওয়ানবাগীর ব্যাপার ধরেন, শিরিক কুফরের মধ্যে স্পষ্ট। তাদের কথা বাদ। তাদেরকে আপনি ইসলামী দল পরিচয় দিলেও আপনি ইসলামের মধ্যে কাউন্ট করতে পারবেন না। এটা শরীয়তের বিধান। কিন্তু ঈমানের বাউন্ডারির মধ্যে যারাই আছে, হেট মানে সেটা হোক জামায়াত ইসলামী, সেটা হোক ইসলামী আন্দোলন, সেটা হোক খেলাফত মজলিস, সেটা হোক খেলাফত আন্দোলন। আমি একদম টপ টু বটম আপনার বড় দল থেকে ছোট দল পর্যন্ত প্রত্যেকটা দলকে তার মাকাম অনুযায়ী তাকে মূল্যায়ন করে, প্রত্যেকটা দলের নেতাকর্মীকে মূল্যায়ন করে আমি আগাতে চাই। এটা আমার দিলের মানসা। আমি এটা চাই এবং আমি বিশ্বাস করি এভাবে যদি সবাই আমরা আগাইতে পারি তাহলে একে অপরের কাছে চলে আসবো এবং আমরা সুন্দর একটা ঐক্য কায়েম করতে পারবো। আর ঐক্য কায়েম করলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কি পরিমাণ ভালো ফলাফল আসবে এটা আসলে আমি আমার ছোট মুখে আপনাদেরকে বোঝাতে পারব না। আমি যেটা অনুভব করি যে আমরা বিরাট একটা সফলতা অর্জন করতে পারবো ঐক্যের মাধ্যমে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এটা যে তোমরা পৃথক হইও না। অতএব আমরা পৃথক হব না। পৃথকের মধ্যে আল্লাহর কোন রহমত নাই। আল্লাহর রহমত আছে ঐক্যের মধ্যেই। অতএব আমরা অনেকগুলো কমেন্ট, আরো নতুন অনেকগুলো কমেন্ট চলে আসছে। আমরা সবগুলো কমেন্টের মধ্যে যেতে পারছি না। তারপর আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। আ অনেকেই কমেন্ট করে এবং আমরা সরি বলব যে প্রত্যেকেই কমেন্ট করেন আসলে তার কমেন্টের জবাব পাওয়ার জন্য অথবা মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। তো আমরা জবাব দিতে পারি বা না পারি, আপনার কমেন্টের মাধ্যমে দাওয়াত কিন্তু পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আপনার কমেন্ট কিন্তু যতজন মানুষ দেখছেন, পরে দেখবেন, সবাই কিন্তু এগুলো দেখতেছেন। অতএব আপনি চেষ্টা করে যাবেন, কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমরা জবাব দিতে না পারলেও আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ মোশাররফ কামাল লিখেছেন যে জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ, আরবিতে কমেন্ট করেছেন, চমৎকার কমেন্ট করেছেন আমার ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুন। আমাদেরকেও উত্তম প্রতিদান দান করুন। আহমেদ রাসেল ভাই লিখেছেন যে, ইউসুফ ভাই ২-৩ দিন পর আ গোল টেবিলের আয়োজন করলে অনেক ভালো হয়। জি, আমরা Facebook এ আপনার স্ট্যাটাস দিয়ে ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিব। আমরা বড়দের সাথে যোগাযোগের চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ বড়দের সাথে যোগাযোগ হবে। তো উনাদেরকে আমরা যখন যেভাবে পাই, তখন আমরা সেভাবে নিব এবং প্রত্যেক দলেরই কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে এবং গ্রহণযোগ্য আলেমদেরকে, সবাই কথা বলতে পারেন বা সবাই তো ভালো চান। কিন্তু যত বেশি গ্রহণযোগ্য হবে তত বেশি দাওয়াতি কাজের ফায়দা হবে। আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহমদ রাসেল ভাই। এমডি খালেদ আহমাদ CHY আইডির নাম আরকি। উনি বলেছেন যে, "আজকে এ সময়ে সকল ওলামায়ে কেরামগণ আ ইসলামের কায়েমের লক্ষ্যে নিজেদের ছাড় দিলে ঐক্য হবে ইনশাআল্লাহ।" জি, নিজেদের ছাড় দেওয়া ছাড়া আসলে ঐক্য কায়েম করা সম্ভব না। এটা আশা করি ইনশাআল্লাহ উনারা ছাড় দিয়েই ঐক্য করবেন। আ এমডি আহমদুল হক ভাই লিখছেন যে, আহলে হাদিস ছাড়া ঐক্য করা দরকার। দেখুন, আমি আহলে হাদিসকেও ইমানের বাউন্ডারির বাইরে মনে করি না এবং এ পর্যন্ত ওলামায়ে কেরাম তারা ক্ষেত্রবিশেষ কিছু মাসআলার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আলাদা ফতোয়া আছে। কিন্তু মাসলাকগতভাবে আপনি আহলে হাদিসকে কোনভাবেই আ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে বলতে পারেন না। আমি আবারও বলছি, ইখতিলাফি কিছু মাসলার ব্যাপার ভিন্ন। কিন্তু মাসলাকগত দিক থেকে আপনি ইমানের বাউন্ডারির বাইরে বলতে পারেন না। অতএব ঐক্যের জন্য আহলে হাদিসেরও প্রয়োজন এবং তাদেরকেও সাথে রাখতে হবে। এটা হলো আমার দাবি, আমার ওপিনিয়ন। বাকি আপনারা বলবেন এবং দায়িত্বশীল যারা আছেন ওনারা চিন্তা করবেন। আমরা তো মাঠ পর্যায়ের কর্মী ভাই। মিডিয়াতে কথা বলি, তো অসুস্থ ছিলাম এতদিন, এখন আবার কথা বলা ধরছি। আমার মতো একজন মানুষ কথা না বললেই কি আসে যায়? কিন্তু আমরা মাঠ পর্যায়ের কর্মী, আমরা কোন দাবি খাটাইতে যাব না, জোর খাটাইতে যাব না। আমরা বাই প্রেশার কিছু বলতে যাব না। আমরা বললাম, হইলে হইল, না হইলে নাই। যারা গোড়ায় আছেন তারা চিন্তাশীল, তারা চিন্তা করবেন, তারা বিবেচনা করেই নিবেন। অতএব আহলে হাদিস সহ আমি আবারও বলছি, ইমানের বাউন্ডারির মধ্যে যত দল আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যত দল আছে, এমনকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যদি বিতর্কিত হয়, একটা অংশের কিছু মানে একটা দলের কিছু ব্যাপার নিয়ে বিতর্কিত হয়, তাদেরকেও আপনি বাদ দিতে পারবেন না। তাদেরকে আপনি নিয়েই কাউন্ট করে, অর্থাৎ যত মানুষ বাড়বে, যত দল বাড়বে, ততই আপনার ঐক্যটা শক্তিশালী মজবুত হবে। কারণ আপনি তো ঐক্য চাচ্ছেনই শক্তিশালী হওয়ার জন্য। আপনি তো ঐক্য চাচ্ছেন আল্লাহর রহমতের জন্য। অতএব অবশ্যই আপনাকে সেই কানেক্টিভিটিটা বড় করতে হবে। সেইজন্য সকলকেই রাখতে হবে, সকলকে নিতে হবে। আ এমডি রুহুল আমিন খন্দকার উনি লিখেছেন যে, "আমি আপনার মাধ্যমে মাওলানা নোমান কাসিমিকে জানাতে চাই তিনি যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মন্তব্য করার ক্ষেত্রে
গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের বিষয়ে বিস্তারিত পড়াশোনা করেন, তারপর মন্তব্য করেন। দেখুন, মুফতি নোমান কাসিমি হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য আলেম এবং তিনি একজন উল্লেখিত ব্যক্তি অর্থাৎ উল্লেখযোগ্য ব্যক্তি এবং পরিচিত মুখ। এখন উনি কিভাবে কথা বলবেন এটা নিতান্তই উনার পার্সোনাল ব্যাপার। যদিও আমার সাথে আ একটা ব্যাপারে ফোন কলে বিভিন্ন রকম ঝামেলা হয়েছিল। ওইটার ব্যাপার ব্যক্তিগত। ওইটা সামনে আনলে চলবে না। তো উনার ব্যাপার উনার এরকম যে যার মতো আছেন, বাকি আপনার দাবি আমরা লাইভের মাধ্যমে হযরতের কাছে পৌঁছে দিলাম। এরপর বিবেচনা উনি করবেন। কারণ এটা বিবেকের তাকাজা। একটা দল সম্পর্কে মতামত দিতে গেলে অবশ্যই সার্বিক বিবেচনায় মতামত দেওয়া উচিত। আশা করি সেটা উনি করবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ রহমত ভূঁইয়া আইডির নাম। উনি বলেছেন যে, "মহতারাম এবারের ঐক্য না হলে সামনে আ আলেম সমাজ ও দেশের মানুষের কপালে অনেক দুঃখ আছে। শুধু দুঃখ না, অস্তিত্ব সংকটে পড়তে হবে।" রহমত ভূঁইয়া ভাই আমি আপনার মাধ্যমে বলছি, অস্তিত্ব সংকটে আমাদেরকে পড়তে হবে। কারণ যারা ইসলাম, মুসলমান, বাংলাদেশ, বাংলাদেশী বাঙালি অর্থাৎ মানে পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছেন তাদের মানে বাংলা জাতি মানে বাংলাভাষী মানুষ, বাঙালি জাতি। বাঙালি জাতি একটা, বাংলাদেশী আরেকটা। তো আমরা যারা বাংলাদেশের মানুষ। এই টোটাল বিষয়টা নিয়ে যারা একটু পড়াশোনা করেন, মোটামুটিও পড়াশোনা করেন তারা দেখেছেন জানবেন যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসলামের পক্ষে মানে সরকারি শক্তি অথবা আপনার প্রশাসনিক শক্তি ওইভাবে আমরা কখনো পাই নাই, ভবিষ্যতেও পাওয়ার আশা করা যায় না। বরং ভবিষ্যতে পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিনতর হবে। অতএব বৃহত্তর ঐক্য, আলেম সমাজের বৃহত্তর ঐক্য যদি না হয়, তাহলে কপালে বড় মাপের খারাপই আছে। আপনার এই কমেন্টের সাথে আমরা সম্পূর্ণ একমত এবং আমরা আরো বলব যে অস্তিত্ব সংকটে পড়তে হতে পারে। আল্লাহ মাফ করুন। এমডি রুহুল আলম ভাই লিখেছেন যে, "হযরত আপনি কেন ওয়াজের মাঠ থেকে একটু বেশি দূরে সরে থাকেন? এ বিষয়ে একটু বলবেন, এ বিষয়ে একটু জানাবেন। আ আপনি কেন ওয়াজের মাঠে থাকেন না? আগে আপনার অনেক ওয়াজ শুনতাম, এখন ওয়াজ পাই না।" আ দেখুন আসলে আমি বেশ কয়েক বছর যাবৎ আমার এটা আমি ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো কোনো লাইভে বলব। দেখুন ব্যক্তিগত বিষয়গুলো মানুষ শোনার জন্য লাইভে আসে না। এজন্য আমি ব্যক্তিগত বিষয় এড়ায়ে যাই। তারপরেও ২-১ টা বিষয় চলে আসে অলরেডি। যাই হোক, আসল বিষয় হলো ২০১৮ তে আমি টাঙ্গাইল থেকে মাহফিল করে ফেরার সময় আমাকে যে মেডিসিন খাওয়াইছিল সম্ভবত শসার সাথে বা কোনভাবে। আমি যে মহাখালীতে আপনার বেহুশ হয়ে পড়েছিলাম। এরপর থেকে আমি কিন্তু প্রায় ৩ দিন মানে বেহুশ ছিলাম। ১ দিন বেহুশ আর ২ দিন সেন্সলেস। মানে ৩ দিন আমি সেন্সলেস ছিলাম। এই সেন্সলেস এর সময় মূলত আমার উপরে যে ইফেক্ট টা পড়ছে তারপর থেকে আমি আর ব্রেইনের সেই ফ্রেশনেস টা আগের মতো আর ফিরে পাই নাই। এরপর আমার বেশ কিছু অসুস্থতা আছে, ভিটামিন ডি সমস্যা আছে, কোল্ড অ্যালার্জি আছে, সাইনোসাইটিস সব মিলাইয়া আমি শারীরিকভাবে অনেক অসুস্থ যে কারণে দূরের সফরগুলি একদমই করতে পারি না। খুব কম ২-১ টার কাছাকাছি ঢাকা, নারায়ণগঞ্জের আশপাশে কিছু মাহফিল করি। এই কারণে আমি মাহফিল থেকে দূরে অন্য কোনো কারণ নাই। আরেকটা ব্যাপার হলো আমরা যখন শুরু করেছিলাম সেই ২০০৬-৭ সালের কথা বলছি। তখন তো আলহামদুলিল্লাহ বক্তাদের কিছুটাও হলেও সংকট ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে আল্লাহ পাক এত বক্তা সৃষ্টি করছেন, এত বক্তা মিলাইয়া দিছেন এবং বলনেওয়ালা হযরত মোতাকাল্লিমরা মানে এত সংখ্যায় এসছেন এবং প্রত্যেক মাসলাক থেকেই যে কারণে আসলে আমাদের মতো লোক আর বক্তৃতা না দিলেও বা মাঠে না থাকলেও আলহামদুলিল্লাহ কাজ চলছে। তো স্টুডিও কেন্দ্রিক অথবা মিডিয়া কেন্দ্রিক কাজ করলে তাতেও কিছু কাজ হয়। এজন্যই আরকি ওয়াজের মাঠ থেকে একটু দূরে। আবার চেষ্টা করব ইনশাআল্লাহ আসতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসলে আমরা শুধু ওই মেসেজটা দেওয়ার জন্য আসছিলাম যে ঐক্য যে হয়ে গেছে, এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঐক্য হয়ে গেছে একটা আপনার ফটো। সেখানে শাইখে চরমোনাই ও আ শেখ ইবনুল হাদিস আ আ ইবনে শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আ এই ২ জনের যে গতকালকে ধূপখোলার মাঠের বয়ান বক্তব্য, ওইটা নিয়ে ঐক্যের ব্যাপারেই আমরা যে রিঅ্যাকশন টা অর্থাৎ মানুষের যে প্রতিক্রিয়াটা, বেশিরভাগ মানুষেরই তো ঐক্য হওয়ার কথা। কিন্তু কেউ বলছেন যে হচ্ছে না, হবে না তো নিরাশ হয়ে যায়। ওই নিরাশটা কেন? ওইটাই আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছিলাম। ওইটার জন্যই মূলত আজকে লাইভে আসা। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেক সাড়া দিয়েছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে। তবে একটা ঘোষণার মাধ্যমে শেষ করতে চাই। আখলাক টিভি ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ রাত ৯ টায় লাইভের চেষ্টা করবে। প্রতিদিন রাত ৯ টায় না হলেও ২-১ দিন পর অর্থাৎ যদি কোনদিন লাইভ থাকে তাহলে সেটা রাত ৯ টায় হবে। অর্থাৎ এটা আপনারা ধরে নিবেন যে রাত ৯ টায় আখলাক টিভিতে একটা লাইভ থাকতে পারে। আর অন্যান্য সময় যেমন আজকে একটা প্রয়োজনীয় বিষয় এজন্য রাত ৯ টা পর্যন্ত আর না গিয়ে এখনই চলে আসলাম। এভাবে করে আমি ইনশাআল্লাহ কন্টিনিউ মাঝে চলে আসব। আপনাদের থেকে একটু সময় নিব, আপনাদেরকে বিরক্ত করব এবং আপনাদের মাধ্যমে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাবার চেষ্টা করব। দাওয়াতি কাজে আমরা একটা সুন্দর কিছু করতে চাই এবং সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা ঐক্য, সুন্দর একটা ভ্রাতৃত্ব এবং দূরত্ব যত কমানো যায় সেই চেষ্টাটা আমরা করতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।